হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে একটা ম্যাক্রো লিখতে হয়। আমরা আজকে একটা ছোট্ট ম্যাক্রো লিখব, আর ওই ম্যাক্রোটা কিভাবে সেভ করতে হয় সেটা আজকে আমরা দেখব। কারণ আমরা নর্মালি যেভাবে এক্সেল ফাইল সেভ করি ওইভাবে ম্যাক্রো ফাইলটা সেভ করা যায় না। সো এই দুটা জিনিস আমরা আজকে দেখব। প্রথমে আমরা একটা নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করে নিই। ওকে, এটা হচ্ছে কি আমাদের একটা নতুন ওয়ার্কবুক ক্রিয়েট হলো। আমরা Ctrl+N প্রেস করে ওয়ার্কবুকটা ক্রিয়েট করতে পারি। আর আমি এই জায়গায় এক্সেলের VBA কোডের মাধ্যমে একটা ওয়ার্কবুক ক্রিয়েট করে নিলাম। ওকে, এখানে কিন্তু আমাদের ওয়ার্কবুকের নামটা যদি জায়গায় খেয়াল করেন এনজয় লার্নিং দেওয়া, ঠিক আছে? এটা আমরা দিছি, আমাদের এই ওয়ার্কবুকের নাম কিন্তু কি এনজয় লার্নিং। ওকে, এই ওয়ার্কবুকের মধ্যে আমরা এখন কি করব, ফার্স্টে একটা ছোট্ট ম্যাক্রো লিখব, ঠিক আছে? আমরা প্রথমে ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক এটা অপশনটা সিলেক্ট করে নিই। ওকে, আমরা এই প্রজেক্টগুলো দেখব না, কারণ আমাদের এই প্রজেক্টগুলো অন হয়ে আছে, কারণ আমাদের আগে আরেকটা প্রজেক্ট, আমাদের নিচে যে আরেকটা প্রজেক্ট সেটা অন, তাই হচ্ছে এটা এই জায়গায় দেখাইতেছে। ওকে, নো প্রবলেম, এগুলো অফ করে দিলাম। দেন আমরা এখান থেকে একটা ইনসার্ট করব, ইনসার্ট নতুন করে একটা ইনসার্ট। দেন আমরা এখানে কি করব, মডিউল ইনসার্ট করব একটা। ওকে ওকে, এখানে যখন আমরা একটা মডিউল ইনসার্ট করলাম, সেই মডিউলটা এই জায়গায় আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, আমরা এই মডিউলটা দেখতে পারি এই জায়গায় মডিউল 4 নামে এই জায়গায় ক্রিয়েট হয়েছে। ওকে, সরি, মডিউল 4 না, মডিউল 1। আমরা হচ্ছে গিয়ে এই যে মাইক্রোসফট এক্সেল, দেন হচ্ছে গিয়ে এই যে এটার মধ্যে হচ্ছে দিস ওয়ার্কবুক, এই দিস ওয়ার্কবুকের মধ্যে নাম হচ্ছে enjoylearning.xlx, ঠিক আছে? আমরা এনজয় লার্নিংয়ের মধ্যেই কাজ করতেছি। ওকে, দেন হচ্ছে গিয়ে এই যে আমাদের মডিউলটা, এই মডিউলের মধ্যে আমরা একটা নাম দিতে পারি। আমরা হচ্ছে গিয়ে সিম্পল SM ম্যাক্রো। ওকে, সিম্পল ম্যাক্রো, আমরা এই ম্যাক্রোর নাম দিলাম সিম্পল ম্যাক্রো। ওকে, না, এটা হচ্ছে ম্যাক্রোর নাম না, এটা হচ্ছে মডিউলের নাম। দেন আমরা হচ্ছে এই জায়গায় আমরা ম্যাক্রোর নামটা ডিফাইন করব। ওকে, ম্যাক্রোর নামটা কিভাবে ডিফাইন করতে হয়, আমরা প্রথমে কি করব, এখানে সাব একটা ফাংশন কল করব। দেন আমরা এটার মধ্যে একটা ম্যাক্রো আমরা লিখলাম FST ফার্স্ট ম্যাক্রো। আচ্ছা, পুরোটা লিখি। আমরা এখানে কি সাব একটা ফাংশন কল করলাম। দেন ফার্স্ট ম্যাক্রো, এটা হচ্ছে আমাদের এই ম্যাক্রোটার নাম, আমরা যে ম্যাক্রোটা এখন রাইট করতেছি সেই ম্যাক্রোটার নাম হচ্ছে কি সাব ফার্স্ট ম্যাক্রো। ওকে, দেন আমরা যদি এখানে এন্টার প্রেস করে দেখেন আমাদের এখানে ইন সাব আইসা পড়বে অটোমেটিক। ওকে, তা না হলে যদি না আসে তাহলে আমাদের কিন্তু এটা ম্যানুয়ালি লিখতে হবে। ইন সাব মানে এখান থেকে শুরু হয়েছে এই সাবটা, এখানে হচ্ছে এই সাবটা শেষ হয়ে গেছে। ওকে, দেন এটার ভিতরে এটার মাঝখানে আমরা কি লিখবো, এটার মাঝখানে আমরা একটা সিম্পল ম্যাক্রো লিখবো, সেটা হচ্ছে কি মেসেজ বক্স। আমরা একটা মেসেজ বক্স চাইতেছি, MSG মেসেজ বক্স। ওকে, আমরা একটা মেসেজ বক্স নিলাম। দেন এই মেসেজ বক্সের মধ্যে সে আমাকে কি দেখাবে, আমি এখানে কোটেশনের মধ্যে যা লিখবো সে তাই দেখাবে। ওকে, আমরা এখানে এনজয় লার্নিং লিখে দিলাম, ঠিক আছে? আমরা এই মেসেজ বক্সের মধ্যে কী করলাম, এনজয় লার্নিং লিখে দিলাম। তো এই এনজয় লার্নিংটা যখন আমি লিখে দিলাম, দেন আমরা এন্টার করলাম, এবং এই ম্যাক্রোটা যদি আমি এখন রান করি তাইলে আমাদের কি হবে, এখানে একটা মেসেজ বক্স শো হবে, পপ আপ আসবে, এবং আমাদের কি এনজয় লার্নিং এই নোটিফিকেশনটা দিবে। ওকে, আমরা এটাকে রান করি। এখন এই জায়গায় রান অপশন আছে, তা না হলে আমরা এই জায়গা থেকে রান অপশনে যেয়ে এখানে কি রান দেন ইউজার ফর্ম, এটাও ক্লিক করে আমরা হচ্ছে কি এই ম্যাক্রোটা রান করতে পারি। আমরা এই জায়গায় রান করলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু এই জায়গায় এনজয় লার্নিং এই লেখাটা আইসা পড়ছে, ঠিক আছে? আমরা কিন্তু এটা মেসেজ বক্সে শো করাইছিলাম। ওকে, দেন আমরা ওকে প্রেস করলাম, আমরা আগের জায়গায় আইসা পড়ছি। ওকে, এখন আমরা এই জায়গায় দেখতে পাইতেছি যে আমরা এখানে মেসেজ বক্স লেখার সময় এখানে কোটেশন ইউজ করলাম। যখন আমরা কোনো একটা টেক্সট মেসেজ বক্সের মধ্যে দেখাইতে যাবো তখন হচ্ছে আমাদের কোটেশনটা দেওয়া লাগবে। এটা হচ্ছে এক্সেলের একটা সিনট্যাক্স। ওকে, আমরা আবার যদি MSG মেসেজ বক্সে যদি শুধু নাম্বার লিখি 101, তার জন্য কোনো কোটেশন দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আমরা এটাকে এন্টার করে আমরা যদি এখন রান করি, আবার দেখেন আমাদের এনজয় লার্নিং ফার্স্টে আসছে, দেন হচ্ছে মেসেজ বক্স, এই দেখেন আরেকটা মেসেজ বক্স এখানে রান হয়েছে যেটা হচ্ছে কি 101। এটা কেন, ঠিক আছে? আমরা এখন এই জিনিসটা ধাপে ধাপে দেখব, ঠিক আছে? কিভাবে আমাদের এই VLOOKUPটা কম্পাইল করতেছে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এটাকে F8 এই বাটনে প্রেস করে দেখতে পারি, ঠিক আছে? F8। ওকে, আমরা প্রথমে F8 বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের এই জায়গায় কি এই লাইনটা হলুদ হয়ে গেছে, মানে সে এখন এই লাইনটা এক্সিকিউট করে নেই এখনও। যখন সেই লাইন থেকে নিচে চলে আসবে তার মানে হচ্ছে উপরের লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। ওকে, আমরা যখন F8 আবার ক্লিক করব, দেখেন আমাদের এই ফার্স্ট ম্যাক্রো সে দেখলো। ওকে, দেন হচ্ছে দেখতেছি কি মেসেজ বক্স এনজয় লার্নিং, কিন্তু সে এটা এক্সিকিউট করে নাই।
কেন করে নাই? কারণ হচ্ছে কি আমরা এটা সে দেখছে, দেখে বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা যখন এটাকে আবার F8 প্রেস করবো দেন এটা রান হবে, ওকে এক্সিকিউট হবে। ওকে আমরা F8 আবার ক্লিক করলাম, দেখেন আমাদের এটা এক্সিকিউট হইলো, যে এনজয় লার্নিং মেসেজ বক্সের মধ্যে শো হইলো। ওকে দেন আমাদের কি দেখাইতেছে? মেসেজ বক্স 101। এটা কিন্তু এক্সিকিউট হয়নি, এটা আমাদের দেখাইতেছে মাত্র। দেন যদি আমরা F8 প্রেস করি, দেখেন আমাদের কিন্তু 101 এক্সিকিউট হয়েছে। ওকে এইভাবে হচ্ছে ধাপে ধাপে একটা প্রোগ্রাম কাজ করে। ওকে দেওয়ার পরে দেখেন ইনসাব, আমরা যখন আবার F8 প্রেস করবো দেখেন আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। ওকে এইভাবে হচ্ছে আমরা কিন্তু একটা ছোট্ট ম্যাক্রো লিখতে পারি। এখন আমরা কিন্তু দুইভাবে মেসেজ শো করার অপশন দেখলাম। আমরা আরেকটা অপশন দেখতে পারি, যেমন কোনো একটা চলকের মান যদি আমরা মেসেজ হিসাবে দেখতে চাই, তো মনে করেন A ইকুয়াল, আমরা এখন লিখলাম সাবস্ক্রাইব। ওকে আমরা এর মধ্যে একটা ভ্যালু রাখলাম, কি রাখলাম? সাবস্ক্রাইব, ঠিক আছে। তো আমরা এখন চাইতেছি এর ভ্যালুটা আমরা হচ্ছে মেসেজ বক্সে প্রিন্ট করতে। ওকে তাহলে আমরা হচ্ছে MSGBOX, ঠিক আছে, দেন আমরা জাস্ট A লিখে দেব, ঠিক আছে। তাইলেই আমাদের কি হবে? মেসেজ বক্সে এর মানটা শো করবে। এর মধ্যে কি আছে? সাবস্ক্রাইব। ওকে আমরা আবার এই প্রোগ্রামটা কি ধাপে ধাপে দেখি। প্রথমে F8 বাটনে ক্লিক করলাম, সে দেখলো, দেন নিচেরটা আসলো, এক্সিকিউট হয় নাই, এখন হবে। এই যে এক্সিকিউট হইলো F8 বাটনে আবার প্রেস করার পরে, দেন ওকে। দেন হচ্ছে আমরা আবার F8 বাটনে ক্লিক করলাম, দেখেন 101 সেটা এক্সিকিউট হইলো, কারণ হচ্ছে কি মেসেজ বক্সে 101 এটা লেখা আছে। দেন সে কি দেখলো? A ইকুয়াল টু সাবস্ক্রাইব, এটা এক্সিকিউট হইলো। দেখেন কি তারপর কি বললো? যে মেসেজ বক্সে এর মানটা শো কর, ঠিক আছে। তো দেখেন এর মানে আমাদের সাবস্ক্রাইব শো করতেছে। ওকে এরপর হচ্ছে কি যদি আমরা আবার F8 বাটনে ক্লিক করি, দেন হচ্ছে আমার প্রোগ্রাম অফ হয়ে গেল, ঠিক আছে। ওকে এইভাবে হচ্ছে কি আমরা একটা ম্যাক্রো লিখতে পারি, একটা সিম্পল ম্যাক্রো আজকে আমরা লিখলাম। তার সাথে আমরা কিন্তু মেসেজ বক্স যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু আমরা আজকে শিখে নিলাম। ওকে দেন আমরা কি করব? আমরা এই ম্যাক্রোটাকে সেভ করব। এখন আমাদের এই ফাইলটা যে অপশন মানে যেই এক্সটেনশনে আছে সেইটাই আমাদের এই ম্যাক্রোটা সেভ হবে না, ঠিক আছে। তো আমরা এখন ফার্স্টে Ctrl+S প্রেস করি। Ctrl+S যখন আমরা Ctrl+S প্রেস করলাম তখন আমাদের এইরকম একটা পপ আপ আসছে, দেখেন দ্য ফলোয়িং ফিচার ক্যান নট বি সেভ ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুক। আমাদের ম্যাক্রো এখানে হচ্ছে কি এই যে ওয়ার্কবুকটা যে এক্সটেনশনে সেভ করা, সেই এক্সটেনশনে সেভ করলে আমাদের এই ম্যাক্রোটায় আমরা যে ম্যাক্রোটা লিখছি এই জায়গায় সেটা কিন্তু সেভ হবে না। ওকে আমরা যে ম্যাক্রোটা লিখছি এটা কিন্তু সেভ হবে না। ওকে আমরা যদি সেই ম্যাক্রোটা সেভ করতে চাই তাহলে আমরা কি করব? এটা মিনিমাইজ করে রাখলাম। আমরা হচ্ছে ফাইল অপশন থেকে যে, ঠিক আছে, সেভ, দেখেন আমরা যখন এই জায়গায় সেভ বাটনে ক্লিক করলাম তখন সেম পপআপটা আবার আসছে। টু কন্টিনিউ সেভিং অ্যাজ ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুক। ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুক মানে আমরা যে ম্যাক্রোটা লিখছি সেই ম্যাক্রোটা এই জায়গায় কিন্তু শো করবে না যদি আমরা ইয়েস দিই। আর যদি আমরা নো দিই তাহলে আমাদেরকে অপশন দেখাবে যে আমি কি ওয়েতে ম্যাক্রোটা সেভ করতে চাইতেছি, ঠিক আছে। আমরা কিন্তু এই জায়গায় নো দিব। ওকে নো দেওয়ার পরে আমাদের এরকম একটা পপআপ আসবে। এই পপআপে আমরা দেখেন এখানে এক্সেল ওয়ার্কবুক নামে সেভ করা, ঠিক আছে, এক্সেল ওয়ার্কবুক এটা দিয়ে সেভ করা, সেভ এস টাইপ, ঠিক আছে। এনজয় লার্নিংয়ের যে টাইপটা সেটা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক। আমরা এটাকে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এটা দিয়ে সেভ করব। যদি আমরা এটা দিয়ে সেভ করি তাইলেই শুধুমাত্র আমাদের ম্যাক্রোটা সেভ হবে। অন্যথায় যদি আমরা এটা দিয়ে সেভ করে দিই তো সেকেন্ড বার যখন আমরা ফাইলে ঢুকবো তখন আমরা দেখব কোনো ম্যাক্রো সেই জায়গায় নাই, ঠিক আছে। ওকে আমরা তাহলে কি করব? ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এটা প্রেস করব, দেন হচ্ছে আমরা কি করব? সেভ বাটনে প্রেস করব। ওকে এইবার আমরা যদি এখান থেকে বের হয়ে যাই যদি আবার ঢুকি তাহলে আমরা কি কিন্তু এই ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক অথবা ম্যাক্রোস এই জায়গায় আমরা কিন্তু আমাদের সেই ম্যাক্রোটা দেখতে পাবো। আর যদি আমরা এভাবে সেভ না করতাম তাহলে কিন্তু এই ম্যাক্রোটা আমরা এই জায়গায় দেখতে পাইতাম না। আমাদের হচ্ছে কি এই জায়গায় আরও অনেকগুলো ম্যাক্রো করা আছে, তাই এটা এই জায়গায় দেখাইতেছে। আপনারা যখন করবেন তখন শুধুমাত্র ফার্স্ট ম্যাক্রো এই অপশনটাই শুধু শো করবে, কারণ আমাদের এই ফার্স্ট ম্যাক্রোটা কী ছিল? সাবের মধ্যে ম্যাক্রোর একটা নাম। ওকে থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে দেখব কীভাবে সেল রেফারেন্সিং কাজ করে। ওকে।